হ্যালো বন্ধুরা, পিন্টু কিচেনে সবাইকে স্বাগতম। আজ বানাচ্ছি ভেটকি মাছের রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটা কীভাবে বানাই চলুন দেখে নিয়ে যাক প্রথম থেকে লাস্ট অবধি, তাহলে বুঝতে পারবেন কীভাবে বানাচ্ছি। তো বন্ধুরা, ভেটকি মাছের জ্যান্ত ভেটকি মাছ থেকে আমি ছাড়িয়ে কেটে পিস পিস করে নেব। তো বন্ধুরা, এইভাবে করে আমি ভেটকি মাছকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি। পুরো জ্যান্ত ভেটকি মাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন। এইভাবে করে আজকে রেসিপিটা বানাবো। তো বন্ধুরা, ভেটকি মাছ কেটে ছোটো ছোটো করে পিস পিস করে নিচ্ছি। আমি যে পরিমাণে পিস করা সেই পরিমাণে আমি পিস করে নিচ্ছি। তো বন্ধুরা, ভেটকি মাছ কেটে পরিষ্কার করে রেডি করে নিলাম। এবারে আমি অল্প করে হলুদ দিলাম, দেওয়ার পর অল্প করে লবণ দেব, তারপর দিলাম অল্প করে সরষা তেল। তো বন্ধুরা, দেওয়ার পর ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট আমি রেখে দেব। 2 চামচ কালো সর্ষে নিয়েছি, 2 চামচ সাদা সর্ষে নেব, 1 চামচ পোস্ত দেবো, 1 চামচ পোস্ত বন্ধুরা বড় চামচে 1 চামচ দিয়েছি, হাফ নারকেল কুচি, 4টে কাঁচা লঙ্কা, অল্প করে জল, অল্প করে সরষা তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব। এইভাবে মিক্স করে নেওয়ার পর আমি মিক্সচার মেশিনে দিয়ে পিষে রেডি করে নেব। তো বন্ধুরা, এটাকে ভালো করে পিষে রেডি করে নিয়েছি আমি। এরপর আমি ছাঁকনি দিয়ে ছেঁকে আমি এর জলটাকে বের করে নেব। এবারে কড়াই আমি অল্প করে তেল দেব। তেলটা গরম হয়ে যেতে একটা একটা করে আমি মাছগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, হালকা হিট দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠগুলো মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, হালকা কড়া করব আমি, বেশি কড়া করলে কী হয় মাছগুলো খেতে ভালো লাগে না। তাই আমি হালকা কড়া করে মাছগুলো ভেজে কমপ্লিট করে নিলাম। এর পরের মাছগুলো ঠিক সেম ভাজেই আমি ভেজে নেব। এইভাবে করে মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, এই মাছগুলো তুলে নেব। তোলার পর আমি তেলে হাফ চামচ আমি কালো জিরা দিলাম, অল্প করে হলুদ দিলাম হাফ চামচ। দেওয়ার পর ভালো করে গরম তেলে মিক্স করে নিলাম। মিক্স করার পর আদা রসুনের পেস্ট আমি 2 চামচ, ছোটো চামচে 2 চামচ দিলাম, দিয়ে ভালো করে আদা রসুনের পেস্টটাকে ভেজে নেব। এরপর ভাজার পর আমি দেবো টমেটো পেস্ট। তো বন্ধু, 2 পিস টমেটো আগে একটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিলাম। এবার অল্প করে 1 চামচ লবণ দেবো পরিমাণ মতন, দিয়ে ভালো করে ভাজার পর যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন আমি দেবো যে সর্ষের পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা আমি পরিমাণ মতন দেবো। তো বন্ধুরা, আমি আগে থাকতে এই পেস্টের সঙ্গে জল পাল করে রেখে দিয়েছিলাম। সেইভাবে পেল করার পর আমি জল আর পরে ইউজ করলাম না। তো বন্ধুরা, ঝোল ফুটে যাওয়ার পর আমি এবারে দিলাম টমেটো পিস, ছোটো ছোটো পিস পিস করে দিলাম, টমেটো দিলাম। দেওয়ার পর ফুটে যাওয়ার পর আমি মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে দিলাম। মাছ দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ফোটার পর আমি দেবো 3 থেকে 3 পিস কাঁচা লঙ্কা। এরপর বাড়িতে জিরা পাউডার পিষে রেখেছিলাম, সেই জিরা পাউডার 1 চামচ দিলাম। দিয়ে ফুটে যাওয়ার পর আমি রেসিপিটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলে যদি নতুন হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।